আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৪৪ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো ৪৪ পাতার প্রথমে আমরা এই ২ নম্বরের লিখিত অঙ্কটা সমাধান করব। কি লেখা আছে এখানে? একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য ১৫৬৪ টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদেরকে মোট কত টাকা প্রদান করা হলো? দেখো, একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৩২ জন। তার মানে একটি বিদ্যালয়ে ১৩২ জন শিক্ষার্থী আছে। এখন প্রত্যেক শিক্ষার্থীকে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য বৃত্তি প্রদান করা হবে। তো কত টাকা করে দেওয়া হবে তাদেরকে? ১৫৬৪ টাকা করে দেওয়া হবে। এখন একজন যদি ১৫৬৪ টাকা পায়, তাহলে ১৩২ জন শিক্ষার্থী কত টাকা পাবে? অনেক বেশি টাকা পাবে না? হ্যাঁ, অনেক বেশি টাকা পাবে। যখনই অনেক বেশি টাকা পাবে তখনই আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করে ফেলো। তো গুণ করার জন্য কিভাবে লিখবা? প্রথমে আমরা এটা লিখিতভাবে করব, তারপরে গাণিতিক ব্যাখ্যা করব। দুইভাবেই করে দেখাবো। লিখিতভাবে করার জন্য আমরা প্রথমে কিভাবে লিখব? তাহলে প্রথমে লিখে নিবা যে একজন শিক্ষার্থী বৃত্তি পায় ১৫৬৪ টাকা, অতএব ১৩২ জন শিক্ষার্থী বৃত্তি পায়, এই দুইটা গুণ করে দিবা। ঠিক আছে? দেখো, তোমরা ঠিক খাতায় এভাবে লিখে নিবা, একজন শিক্ষার্থী বৃত্তি পায় ১৫৬৪ টাকা, অতএব ১৩২ জন শিক্ষার্থী বৃত্তি পায় ১৫৬৪ গুণ ১৩২। যেহেতু গুণ করতে হবে, তো এই গুণটা আমরা পাশেই করে দিচ্ছি। দেখো, এখানে আমরা করে দিচ্ছি যে ১৫৬৪ আর নিচে হচ্ছে ১৩২। গুণ করে ফেলো। দেখো, প্রথমে ২ দিয়ে ৪কে গুণ করো। ৪ দুখানি ৮, ৬ দুখানি ১২, ২ হাতে ১, ৫ দুখানি ১০ আর ১ ১১, ১ হাতে ১, ২ অক্ষে ২ আর ১-এ ৩। এবার ৩ দিয়ে গুণ করব। ৩ দশকের ঘরে, সেজন্য এককের নিচে একটা শূন্য দিব। ৩ আর ৪ গুণ করলে ৩ ৪-এ ১২, ২ হাতে থাকবে ১, ৩ ৬ ১৮ আর ১ হচ্ছে ১৯, ১৯-এ ৯ হাতে থাকবে ১, ৩ ৫-এ ১৫ আর ১ হচ্ছে ১৬, ১৬ ৬ হাতে থাকবে ১, ৩ অক্ষে ৩ আর ১-এ ৪। এবার ১ দিয়ে যখন গুণ করব, ১ হচ্ছে শতকের ঘরে, সেই জন্য একক এবং দশক এই দুইটা নিচে শূন্য দিব। ১ দিয়ে ৪কে গুণ করো, ৪ অক্ষে ৪, ১ দিয়ে ৬কে গুণ করো, ৬ অক্ষে ৬, ১ দিয়ে ৫কে গুণ করলে ৫ অক্ষে ৫, ১ অক্ষে ১। এবার যোগ করে ফেলো। দেখো, ৮, ২ আর ২ ৪, ১ আর ৯ ১০ আর ৪ ১৪, ৪ হাতে ১, ১ আর ৬ ৭, ৭ আর ৩ ১০ আর ৬ ১৬, ১৬ ৬ হাতে ১, সে ১ আর ৪ ৫, ৫ আর ৫ ১০, ১০-এর শূন্য হাতে থাকে ১, সেই ১ একের সাথে যোগ করলে ২ হবে। কত হলো? দেখো, ২,০৬,৪৪৮। তাহলে আমরা এখানে এটা লিখে দিই যে ২,০৬,৪৪৮ টাকা। তাহলে উত্তর কীভাবে লিখবা? লিখবা অতএব মোট ২,০৬,৪৪৮ টাকা প্রদান করা হলো। প্রদান করা হলো। এখন যদি তোমরা এই অঙ্কটা গাণিতিক বাক্যে করো তাহলে কিভাবে করবা? দেখো, বইতে যেভাবে দেওয়া আছে এভাবে যদি তোমরা করতে চাও তাহলে কিভাবে করবা? তো প্রথমে লিখবা গাণিতিক বাক্য। লেখার পরে দেখো এখানে লেখা আছে ১৫৬৪ গুণ, এখানে কিন্তু খালি ঘর ছিল, এই খালি ঘরে বসবে হচ্ছে ১৩২। তো এই দুইটা গুণ করে কত হয় আমরা কিন্তু আগেই জেনে ফেলেছি। দেখো, আগে কিন্তু আমরা জেনেছি, তাই এখানে লিখে দিয়েছি। ঠিক আছে? এখন যে খালি ঘরগুলো আছে এইগুলো আমরা কিভাবে পাবো এবং কিভাবে করব খেয়াল করো। তো দেখো, এখানে ১৫৬৪ আছে, নিচে ৩টা খালি ঘর ছিল, 3টা খালি ঘরে আমরা ১৩২ লিখে দিয়েছি। এখন প্রথম যে গুণটা আছে ১৫৬৪ গুণ, এখানে খালি ঘর ছিল, প্রথমে আমরা এককের ঘর দিয়ে গুণ করা শুরু করি, সেই জন্য এই ২ এখানে বসাতে হবে। ২ দিয়ে যদি ১৫৬৪কে গুণ করা হয় তাহলে হবে ৩,১২৮। ঠিক আছে? ৩,১২৮ তোমরা গুণ করে দেখবা। তারপরে ৩ দিয়ে যখন গুণ করব, ৩ দিয়ে গুণ করার ক্ষেত্রে এখানে যদি আলাদাভাবে করি তাহলে প্রথমে ১৫৬৪ লিখে দিয়ে ৩০ লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এই ৩ হচ্ছে দশকের ঘরে, এই জন্য ৩ লেখার পরে এই ২-এর জন্য একটা শূন্য এখানে লিখতে হবে। ঠিক আছে? ৩ লিখে এই ২-এর জন্য একটা শূন্য লিখতে হবে। তাহলে কত হচ্ছে? ৩০ হচ্ছে।
এই 30 আর এই 1564 গুণ করলে হবে 46,920। হ্যাঁ, এটা আলাদা করে গুণ করে এখানে যে যে ঘরগুলো ফাঁকা আছে সেখানে সংখ্যাগুলো লিখে দিবা। তারপরে আছে, দেখো তারপর আমরা 1 দিয়ে গুণ করব। যখনই 1 দিয়ে গুণ করবে, 1 আছে শতকের ঘরে, তো শতকের ঘরে থাকায় 1 লেখার পরে এই দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য নিতে হবে এখানে। এবার 100-র সাথে যদি 1564 গুণ করা হয় তাহলে হবে 1,56,400। তোমরা আলাদা করে গুণ করে দেখো, ঠিক এইটাই হবে। এবার সবগুলো যদি যোগ করো তাহলে হবে 2,06,448। তাহলে মোট হবে 2,06,448 টাকা প্রদান করা হলো। এটা হচ্ছে উত্তর হবে। তো তোমরা গাণিতিক ব্যাখ্যা না করে তোমরা লিখিতভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা এই 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর আছে গুণ করি। তো 1 নম্বরে আছে 6,250 গুণ 422। তো দেখো এই গুণটা করতে হলে প্রথমে 2 দিয়ে শূন্যকে গুণ করো। 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুখানি 10, 10-এর 0 হাতে থাকবে 1, 2 দুখানি 4 আর হাতের 1 যোগ করলে হবে 5, আর 6 দুখানি 12, শেষেরটা বসাই দিতে হবে। এবার এখন এই 2 দিয়ে গুণ করব। তো 2 হচ্ছে দশকের ঘরে, এই জন্য একের নিচে 0 দিব। 2 এর সাথে 0 গুণ করলে 0, 5 দুখানি 10, 10-এর 0 হাতে 1, 2 দুখানি 4 এর 1 5, আর 6 দুখানি 12। এবার 4 দিয়ে যখন গুণ করব, 4 হচ্ছে শতকের ঘরে, এই জন্য 2টা শূন্য দিতে হবে। 4-এর সাথে 0 গুণ করো, 4-এর 0 0, 4 5-এ 20-এর 0 হাতে থাকে 2, 4 দুখানি 8, আর 2 হচ্ছে 10, 10-এর 0 হাতে 1, 4 ছক 24, আর 1 হচ্ছে 25। এবার যোগ করে দাও, দেখো 0 0 5, 5 আর 2 যোগ করলে 7, 2 আর 1 3, 5 আর 1 6, 2 নামায় দাও। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে করতে হলে প্রথমে 0 দিয়ে গুণ করবো। 0 দিয়ে 0কে গুণ করলে 0 হয়। 0-এর সাথে 7 গুণ করলে 0, 0 0 0, 8 0 0। এবার 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে প্রথমটা 0 বসায়নি। 4 0 0, 4 7 28-এর 8 হাতে থাকে 2। 4-এর সাথে 0 গুণ করলে 0 হয়, আর এখানে হাতে 2 বসায় দাও। এবার 4 8-এ 32। এবার 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে যখন গুণ করব তখন একক এবং দশকের নিচে 0 দিব, কারণ 3 হচ্ছে শতকের ঘরে আছে। 3-এর সাথে 0 গুণ করলে 0, 3 7 21, 21-এর 1 হাতে থাকে 2। 3-এর সাথে 0 গুণ করলে 0 হয়, হাতের 2 বসায় দাও। এবার 3 8-এ 24। এবার যোগ করে দাও, দেখো 0 0 8, 2 আর 1 3, 2 2 4, 4 আর 3 7, এই 2 নামায় দাও। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নম্বরে 5 দিয়ে 9কে গুণ করো। 5 নাম 45, 4 10 5 45 হয়। 45-এর 5 হাতে থাকবে 4। এবার 5 8-এ 40, 40 আর হাতের 4 হচ্ছে কত 44। 44 হয় 4 10 4, তার মানে 44-এর 4 হাতে থাকবে 4। এবার 5 অক্ষে 5 আর এই 4 যোগ করলে 9 হয়। এবার 4 5-এ 20 হয়। এবার 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে প্রথমে এককের নিচে 0 হবে, কারণ 8 হচ্ছে দশকের ঘরে আছে। 8 দিয়ে 9কে গুণ করো। 8 নাম 72, 7 10 2 72 হয়। তাহলে 72-এর 2 হাতে থাকবে 7। এবার 8 8-এ 64, 64 আর এই 7 যোগ করো। 64 65 66 67 68 69 70 71, তার মানে 71 আর 7 10 1, 71-এর 1 বসাবো আর হাতে থাকবে 7। এবার 8 অক্ষে 8, 8 আর 7 যোগ করলে 15, 15-এর 5 হাতে থাকবে 1। এবার 4 8-এ 32, 32 আর 1 হচ্ছে 33। এবার 2 দিয়ে গুণ করব। 2 শতকের ঘরে, তাই একক এবং দশকের নিচে 0 বসাবো। এবার 2 দিয়ে 9কে গুণ করো। 9 দুখানি 18, 18-এর 8 হাতে থাকবে 1। 8 দুখানি 16 আর 1 17, 17-এর 7 হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3, 4 দুখানি 8। এবার যোগ করে ফেলো। 5 4 আর 2 6, দেখো 9 আর 1 10, আর 8 18-এর 8 হাতে 1, সেই 1 সাথে সাথে যোগ করলে 8, 8 5 13 3 হাতে থাকবে 1, 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 2 9, আর শেষে 8 আর 3 যোগ করলে 11। কত হলো? দেখো অনেক বড় একটা সংখ্যা হয়েছে। এবার 4 নাম্বার খেয়াল করো। 4 নম্বরে প্রথমে 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে
যাকেই গুণ করবো শূন্য হবে, তাই 0 0 0 0 1 0 0 0 0 0 1 0, তার মানে সবই শূন্য হবে। এবার 6 দিয়ে গুণ করো, তাহলে এখানে একটা শূন্য বসায় নাও, 6 0 0 6 অক্ষে 6 6 0 0 6 অক্ষে 6। আর 5 দিয়ে যখন গুণ করো 5 শতকের ঘরে, তাই একক এবং দশকের নিচে শূন্য দাও, 5 0 0 5 অক্ষে 5 5 0 0 5 অক্ষে 5। এবার যোগ করে দাও 0 0 6 5 6 5। তো 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলো এবার আমরা নতুন নিয়ম শিখি। 3 নম্বরে বলা হচ্ছে চলো সহজ পদ্ধতিতে গুণ করি। তো সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে গুণ করবা? দেখো 1 নম্বরে আছে 245 গুণ 99। তো সহজ পদ্ধতিতে করতে হলে এই দুইটা সংখ্যা যে কোনো একটা সংখ্যাকে ভেঙে ফেলতে হবে। তো ভাঙার ক্ষেত্রে আমরা দেখব কোন সংখ্যাটা ভাঙলে আমার সহজ হয়। সবসময় খেয়াল করবা, যদি 99 থাকে বা 999 থাকে, এইগুলো আমরা আগে ভাঙবো। এগুলো ভাঙলে অঙ্ক করা সহজ হবে। দেখো এখানে ঠিক তাই করেছে। প্রথমে 245 বসায় দেওয়া হয়েছে, তারপর গুণ চিহ্নটা দেওয়া হয়েছে। এবার 99কে আমরা ভাঙবো দুইটা সংখ্যায়, যোগ করেও ভাঙতে পারি, বিয়োগ করেও ভাঙতে পারি। তো দেখো 99 পরের সংখ্যা হচ্ছে 100। তো আমরা সবসময় চেষ্টা করব 100 1000 10,000 এইটা বানানোর, তাহলে সহজ হবে। তো 99কে আমরা 100 বানাইছি। দেখো 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়, সেই জন্য লেখা হয়েছে 100 বিয়োগ 1। 99কে ভেঙে আমরা করেছি 100 বিয়োগ 1, তার মানে 99। এবার দেখো প্রথমে 245 এখানে দেওয়া হয়েছে, এই খালি ঘরে এই 100 এখানে বসায় দেব 100, তারপরে এই বিয়োগটা এখানে বসায় দাও, আবার 245 এখানে বসায় দাও, তারপরে গুণ চিহ্ন। এবার এখানে কত লিখবা? এই 1 আছে, এই 1 এখানে লিখে দাও। এবার গুণ করে ফেলো। দেখো এই 1-এর সাথে 245 গুণ করলে 245ই হয়, আর এই দুইটা শূন্য পাশে বসায় দাও। এবার এই বিয়োগটা এখানে দিয়ে দিলাম। এবার 245-এর সাথে 1 গুণ করলে 245ই হয়। এবার বিয়োগ করে দাও, অঙ্ক হয়ে যাবে। দেখো 5 আর এখানে শূন্য, শূন্যকে আমরা 10 ধরি, তাই 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে কিন্তু 1 থাকবে, সেই 1 4-এর সাথে যোগ করলে 5। ফের এই শূন্যকে 10 ধরো, 10 থেকে এই 5 বিয়োগ করলে আবার কিন্তু 5 হচ্ছে, আবার হাতে 1 থাকবে, সে 1 2-এর সাথে যোগ করলে 3 হয়। আর 5 থেকে 3 বিয়োগ করলে 2। এবার কিন্তু হাতে থাকছে না, এখানে কোনো সংখ্যা নাই, তাই 2টা বসায় দিই, 2 আর 4 এখানে বসায় দিই, তাহলে কত হলো? 24,255। তাহলে গুণফল হবে 24,255। এটা কিন্তু অনেক সহজ। নম্বরে আছে 999 গুণ 34। তো এখানে কোনটা ভাঙবা? দেখো 999কে ভাঙবা। তো 999কে ভাঙবো খুব কাছের সংখ্যা দিয়ে, যেমন 999 পরে হচ্ছে 1000, তার মানে এখানে যত বিয়োগ দেওয়া আছে 1000 থেকে 1 বিয়োগ করলে আমাদের 999 হবে। হ্যাঁ, 999 বানাতে হলে কি করতে হবে? 1000 বিয়োগ 1 লিখতে হবে। এবার এখানে 34 লিখে দাও। দেখো তারপরে প্রথমে এই 1000 এখানে লিখে দাও। এবার গুণ দিয়ে কোন সংখ্যাটা লিখবা? এই 34টা এখানে লিখবা, যেহেতু এই 34টাই দুইটার সাথেই গুণ অবস্থায় আছে। হ্যাঁ, এখানে ব্র্যাকেট আছে না, ফার্স্ট এখানে দেখো বন্ধনী আছে, এই বন্ধনী থাকার কারণে এই 34 দুইটার সাথেই গুণ হবে। এবার বিয়োগ দেওয়া আছে, বিয়োগের পরে এই খালি ঘরে 1 লেখো। এবার এই 34 এখানে লিখে দাও, এবার গুণ করে ফেলো। দেখো 34 আর 1 গুণ করলে 34 অক্ষে 34 হয়, আর এই 3টা শূন্য বসায় দাও। এখানে 1-এর সাথে 34 গুণ করলে 34 হয়। এবার বিয়োগ করতে হবে, শূন্যকে আমরা 10 ধরছি, 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, হাতে 1 থাকবে, সেই 1 3-এর সাথে যোগ করলে 4 হবে। আবার এই 10 থেকে 4 বিয়োগ করলে আবার কিন্তু 6 হচ্ছে। এবার ফের হাতে 1 থাকছে, সেই 1 এই 10 থেকে বিয়োগ করো, তার মানে 9 হবে। ফের কিন্তু হাতে 1 থাকছে, সেই 1 এই 4 থেকে বিয়োগ করলে 3 হবে, আর কিন্তু হাতে থাকছে না। এবার এই 3 বসায় দাও, কত হলো? 33,966।